আচ্ছা, তো এখানে আপনার রেডিয়াস হলো, আর এখন এইটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এটা হচ্ছে বড় ছোট করার জন্য। আরো কাজ আছে এটা বড় ছোট করার জন্য, যেটা আপনার বেসিক্যালি ওখানে বড় ছোট করার জন্য আমাদেরকে ফ্রি ট্রান্সফর্ম পাথ নেওয়া লাগতেছিল, এখানে কিন্তু সেটা নেওয়া লাগতেছে না। ঠিক আছে, এখানে আপনি ডিফল্ট ভাবে পয়েন্টার গুলো আপনি আগেই পাবেন, জাস্ট আপনি এটাকে টেনে টেনে বড় ছোট করতে পারবেন এখান থেকে, আপনি ইচ্ছা মতো আপনি বড় ছোট করবেন। আচ্ছা, এবার আসি এবার চলে আসি আপনার অন্য টুলে আসি, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ভিতরে যেগুলো আছে ওগুলো একটু পরে আরেকটু দেখাচ্ছি। আর এখানে যে মজার একটা টুল আছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, দুটো একসাথেই দেখাবো। সিলেকশন টুলের কাজটা কি, এটা হচ্ছে আপনার সিলেকশন টুল আর এটা হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। এখন এই সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য কি, ওখানে কি টুল ছিল, ওখানে মুভ টুল ছিল ওখানে, তাই না? আর এখানে দুইটা টুল আছে, এখানে আলাদাভাবে দেওয়া আছে, একটা হচ্ছে সিলেকশন আর একটা ডাইরেক্ট সিলেকশন। সিলেকশন হচ্ছে আপনার জাস্ট খালি সিলেক্ট করা, এই যে দেখেন একবারে সিলেক্ট হবে সবগুলা সিলেক্ট হবে, আপনি সবগুলোকে এদিক সেদিক মুভ করতে পারবেন। আর ডাইরেক্ট সিলেকশন যেটা হচ্ছে আপনার, আপনি স্পেসিফিক এরিয়াকে সিলেক্ট করতে পারবেন আপনি। দ্যাট মিনস আমি যদি একটা এখন এখান থেকে আমি মনে করেন পলিগনটা নিলাম, এখন এখানে ক্লিক করলাম ডাইরেক্ট সিলেকশন, দেখেন এখন কার্সারটা সাদা না, সাদা। এখন আমি এটা সবগুলো কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, আমি সাদা অংশে যাই তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। আমি এখানে আসি, খেয়াল করেন সবগুলো কিন্তু সিলেক্ট অবস্থায় আছে না, আমি এটাকে ডিসিলেক্ট করে দিই, সাইডে ক্লিক করলেই, সাইডে ক্লিক করলাম, এখন কোনো সিলেক্ট নাই। এখন মনে করেন আমি শুধুমাত্র এই মাথাটাকে সিলেক্ট করবো আমি, সো আপনি জাস্ট এখানে এসে ক্লিক করেন। এখন দেখেন তো ফিল কয়টা হয়েছে, ফিল সিলেক্ট, এই দেখেন এই পাশেরটাতে দেখেন, এই পাশেরটা কিন্তু সিলেক্ট নাই, এই পাশেরটা সিলেক্ট নাই। এখন এই পাশেরটা কিন্তু ফিল সিলেক্ট করা আছে, অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন এটাকে ধরে আপনি ইচ্ছা মতো আপনি করেন, চাইলে যে দেখেন ডাইরেক্ট সিলেক্ট, এটাকে ঠিক আছে, এটা হলো ডাইরেক্ট সিলেক্ট। এখন মনে করেন আপনি এই যে এটাকে সিলেক্ট করবেন, এটা ক্লিক করেন, ডাইরেক্ট সিলেক্ট হলো, আপনি এটাকে আপনার মতো করে দেন, ডিজাইন দেন, ঠিক আছে। হ্যাঁ, মজা আছে মানে অনেক মজা আছে, কেবল তো শুরু হচ্ছে। আচ্ছা, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়। তারপরে মনে করেন আপনি যে এভাবে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি করতে পারতেছেন। এখন যদি মনে করেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট নাই, মনে করেন এখানে পয়েন্টার নাই, কোনো পয়েন্টার তৈরি করবেন, পয়েন্টারও তৈরি করা যায়, কিন্তু সেটা অন্য টুল, সেটা আছে আস্তে আস্তে। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে আমরা মুভ টুলটা কি, ইজিলি ভাবে বোঝা গেছে মুভ টুলটা কি। মুভ টুলটা হচ্ছে সবগুলো সিলেক্ট হয় মুভ টুল দিয়ে, আর মুভ টুলে যখনই ক্লিক করবেন এই আউটসাইডে যে পয়েন্টার গুলো থাকে তখনই দেখা যাবে। আমি যদি মনে করেন যে আপনি মুভ টুল দিয়ে এখানে ক্লিক করলাম, আউটসাইড পয়েন্টার গুলো দেখা যাচ্ছে। আমি ডাইরেক্ট সিলেকশনে যখন টুল করব, আউটসাইড পয়েন্টার আছে, আউটসাইড পয়েন্টার কি বুঝতে পারছেন, যেটা দিয়ে বড় ছোট করা যায়। আচ্ছা, আমি আউটসাইড পয়েন্টার বুঝাই, মুভ টুলে ক্লিক করলাম, এই যে এইটা আউটসাইড পয়েন্টার, এই যে এটা, তারপরে এই যে এটা, এই যে এটা, এগুলাই তো, এই যে পয়েন্টার আছে না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 9টা আছে, সরি 3 3 3 6 2 8টা আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বাইরের পয়েন্ট গুলা। সো এগুলা কিন্তু মুভ টুল দিয়ে সিলেক্ট করলে আসবে, আদারওয়াইজ কিন্তু আসে না। আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ক্লিক করছি, আসছে কি, সে ডাইরেক্ট সিলেকশন কি, ওটা তো আপনার ডাইরেক্ট গুলো মেইন পয়েন্টকে সিলেক্ট করবে। এই জন্য মুভ টুল দিয়ে আপনি এই অ্যাঙ্কর গুলো, এই পয়েন্ট গুলো পাবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কনফিউশন হয়ে যাবেন যে আমি বড় ছোট করতে চাচ্ছি কিন্তু এই পয়েন্টার গুলো কেন পাচ্ছি না। সো আপনি মুভ টুল দিয়ে ক্লিক করলে পাবেন আপনি। আচ্ছা, এটা হলো। এবার আসি এর ভিতরের অংশগুলোতে আসি। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল নিছিলাম, ওখান থেকে রাউন্ডেড করে দেখাইছি, রেডিয়াস করে দেখাইছি, তাই না? এখন ইলিপস টুলটা দেখেন, এখানে ওখানকার ইলিপস টুল আর এখানকার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার ওখানে কালার নেওয়া লাগতো, আবার দেখা যাচ্ছে অনেক সময় কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, এখানে এরকম কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি আপনি এখানে জাস্ট খালি এখানে ক্লিক করবেন, মুভ টুলে সব পাবেন, আপনি বড় ছোট যা যা করা লাগে করবেন। এখানে আরেকটা দেখানোর বিষয় হচ্ছে আপনার স্টার টুল। স্টার টুলের কাজটা কি দেখেন, স্টার টুল তো নিলেন, এখানে মনে করতেছে স্টার টুল নিলাম। এখন বিষয়টা হচ্ছে আপনার তারা দরকার মনে করেন 10টা, হতে পারে না 10টা, বা কোনো একটা কাজের ক্ষেত্রে লাগতে পারে। তো আপনি করবেন কি, কিবোর্ডের যে আপনার দেখবেন যে কিবোর্ডের যে আপনার ইয়ে আছে, কি বলে, অ্যারো চিহ্ন যেটা আছে 4টা, ওটাতে আপনি টপটা যেটা আছে ওটা যদি ক্লিক করেন, দেখেন বাড়তিছে, বাড়তিছে। আমি কিন্তু মাউস কিন্তু আমি ছেড়ে দেইনি, মাউস কিন্তু ধরে আছি আমি। মাউস যদি আমি ছেড়ে দেই তাহলে এটা কাজ করবে না এখন। তাহলে
তাহলে কি স্টার চলে আসবে। আমার যদি আমার স্টারের লাইনটা দরকার পড়ে, এখন কিন্তু ওটা হবে না, আমাকে ওটা আগে ছেড়ে দেওয়া যাবে না, আগে আপনি আপনার প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি দেখাচ্ছি এখন। হ্যাঁ অবশ্যই, বেশি হয়ে গেলে কমাতে পারবেন। মনে করেন আপনি এটা নিলেন না, আপনার বেশি হয়ে গেছে, আপনার দরকার দুইটা বা তিনটা দরকার আপনার, আপনি এটা কমান, কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে নিচেরটা, ওইটাতে ক্লিক করেন। কয়টা হলো? চারটা। আগে স্টার থাকে পাঁচটা, এখন হলো এটা চারটা। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা এখন এখানে আবার আসি। আর এখানে দেখেন, এখানে আমি আরেকটা বলি, এখানে অনেক কিছু আছে যেটা আননেসেসারি, অনেক কিছু থাকে আননেসেসারি যেটা দরকার পড়ে না, যেরকম পড়াশোনা ছিল, তো সেগুলো আমি দেখাবো না, সেগুলো দেখালে যেটা দরকার পড়বে সেটা দেখাবো না, সেটা দেখালে আপনারা লাইন লাইন থেকে বেরিয়ে চলে যাবেন। এখন আপনারা কিছু করতে পারেন, মানে সফটওয়্যার গুলো করতে পারেন, যার যার পিসিতে আসলে সফটওয়্যার আছে। আচ্ছা আরেকটা টুল দেখাই নি, তারপর ওপেন করেন, কারণ ইজি তো, এটা দেখাই নিলে প্র্যাকটিস করলে যে সমস্যা হবে তখন সমাধান দেখাই দিব। টাইপ টুলটা দেখেন, টাইপ টুলটা খুব মজার, এখানে খুবই মজার, শুনতে যেরকম আসলে মনে হচ্ছে কি মজার থাকবে একটু দেখেন। আমি টাইপ টুলে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে টাইপ করি, যে কোনো কিছু আমি টাইপ করি। টাইপ করার পরে আপনার মুভ টুলে ক্লিক করবো, আমরা একটু বড় করতে চাচ্ছি, আমি মুভ টুলে ক্লিক করলাম, আইকন আসলো, বড় করলাম। আচ্ছা, বড় করার পরে এখন বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল টাইপ টুল, যেটা ফটোশপে ছিল, কিন্তু এখন বেসিক্যালি এখানে ইলাস্ট্রেটরের মধ্যে বিশেষত্ব কি আছে এই টাইপ টুলের? টাইপ টুলের বিশেষত্ব যেটা আছে, যেটা হচ্ছে আপনি এই টাইপ টুল আপনি চাইলে স্টারের মধ্যে লিখতে পারবেন, এদিকে লিখতে পারবেন, বেঁকাতেড়া করে যেইভাবে ইচ্ছা লিখতে পারবেন আপনি। এখানে কোনো ধরনের বাধা নাই যে আপনি কোথায় লিখতে পারবেন। এখন দেখাচ্ছি আমি, তার আগে আমি দেখাই দিই এই যে মুভ টুলের আরেকটা কাজ, এই যে দেখেন এখানে দেখেন একটা আছে না, এই যে পয়েন্টার। আচ্ছা এটা একটু পরেই দেখাই, ডাবল ক্লিক। আমি আগে আপনার টাইপ টুলটা শেষ করে দিই, আমি ইলিপস টুলটা আবার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে নিলাম ইলিপস টুল। শিফট ধরে করলে কি হবে বলেন তো? সমান হবে, আমি সমান নিলাম। স্কুলের যদি লোগো করা হয়, যে কোনো স্কুল কলেজের স্কুলের লোগো গুলো কেমন হয়? গোল হয় না, মাঝখানে ছবি, একটা মোমবাতি থাকে, সাথে একটা বই থাকে, বইটা কিন্তু পড়ে না আগুনে, মোমবাতি। তারপর আপনার সাইড দিয়ে লেখা থাকে, বিভিন্ন ভাবে সুন্দর করে করা যায়। ওইগুলা কিন্তু ইলাস্ট্রেটরেই করা হয়, ওগুলো কিন্তু ফটোশপে করা হয় না। সো এখন বিষয়টা হচ্ছে, আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি মনে করেন আমি এইভাবে গোল করে লিখবো, যেরকম ভাবে লিখতে হয়, তা আপনি জাস্ট বেশি কিছু না, টাইপ টুল নেন। কিন্তু টাইপ টুলে এসে দেখেন টাইপ টুলের ভিতরে কত ভেরিয়েশন আছে, দেখছেন? ভার্টিক্যালটা তো আপনারা জানেন, এটা দেখানোর আমার দরকার নাই, ঠিক আছে? এটা তো আপনারা জানেন নাকি, ফটোশপে যেমন এখানেও তেমন। ডিফারেন্টটা হচ্ছে টাইপ অ্যান্ড অ্যাঙ্কার পাথ টুল, এখানে ক্লিক করেন। করার পরে আপনি জাস্ট এখানে আপনার যেখানে লিখতে যাচ্ছেন, দেখেন আমি একটু এখানে আসি, এখানে সরি সাদা অংশটাতে আসি। আমি এটা নিছি, নেওয়ার পরে জাস্ট এখানে ক্লিকটা করতে পারে না সবাই, বুঝছেন? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা, ক্লিক করতে। এই যে আমি এটা এক কাজ করি, এটা নান করে দিই, এখন এখানে ক্লিক করতেছি, দেখেন হচ্ছে না লেখা? অন্য জায়গায় বলতে কথা, আপনাকে তো গোল লিখতে হবে, এই কারণে আপনাকে ওখানে ক্লিক করতে হবে। যদি আপনি মনে করেন না, হবে হবে না কেন, হবে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ওল্ড ভার্সন যদি কারো থাকে, এটা লেটেস্ট ভার্সন, এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। কিন্তু যদি আপনি এইটা কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু ওই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করতে পারবেন না। এই কারণে আমি এমন ভাবে দেখালাম যাতে আপনার যে কোনো সফটওয়্যারে আপনি কাজ করতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। এখন আপনারা বের করেন আপনাদের সফটওয়্যারটা, সরি ওপেন করেন, ওপেন করে প্র্যাকটিস করেন, তারপরে কালার মোডের কিছু কথা আছে এখানে।
আচ্ছা আমি একটা ছোট্ট প্রজেক্ট দেখাই, কারণ প্র্যাকটিসটা প্রজেক্টের উপরে হলে একদম বেসিক, ঠিক আছে, যাতে আপনাদের কাজ করতে ইজি হয়। তার আগে কালার মুডটা আলোচনা করে নিই। একদম ছোট্ট একটা প্রজেক্ট দেখাই, তাহলে মনে করেন রেক্টেঙ্গেল দিয়ে একদম ইজি, তাহলে আপনাদের প্র্যাকটিস করতে ইজি হবে। আচ্ছা তার আগে কালারের বিষয়, আমি রেক্টেঙ্গেল নিলাম একটা, আমি সরি আমি ইলিপস না, আমি এই রেক্টেঙ্গেলটা নিব, নেওয়ার পরে আমি এইভাবে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখন ওখানে কি কালার ছিল, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল। এখানে কি আছে দেখেন তো, এখানে আপনার ফিল কালার আর স্ট্রোক কালার, স্ট্রোক আর ফিল, দেখছেন? এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই এখানে। এখন বিষয়টা হচ্ছে এখানে আপনি ডাবল ক্লিক করলে ওই ফটোশপের মধ্যে কালার অপশন আসবে। আবার হচ্ছে আপনি এখানে ওই স্ট্রোকটাও সেম, ডাবল ক্লিক করলে এখানে কালার আপনি যে কোনো কালার আপনি করতে পারবেন। এখন স্ট্রোকটা যদি আপনি আরো মোটা দিতে চান, এই যে এখান থেকে দেখেন স্ট্রোক, আর আপনার এই যে ফিল কালার এখানেও আছে যেরকম ফটোশপে ছিল। আচ্ছা এখন আমি মনে করেন এখানে এটা নিলাম, স্ট্রোক নিলাম, মানে একটা নিলাম। এখন টাইপ টুল দিয়ে লেখা কই গেল? ফটোশপের মতোই এখানেও কিন্তু লেয়ার আছে, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে লেয়ারটা খুব কম ব্যবহার করি, আমি বিশেষ করে, বা আরো অনেকেই আছে লেয়ারটা অতটা দরকার পড়ে না এখানে। যেরকম ফটোশপে নেসেসারি, লেয়ার ছাড়া কাজ করতে পারবেন না আপনি, কিন্তু এখানে আপনার অত প্রবলেম হয় না, লেয়ার ছাড়াও কাজ করা যায়, খুব ইজিলি ভাবে কাজ করা যায়। সো আপনার এখানে ওই লেখাটা চলে গেছে নিচে, আমি ইচ্ছা করে নিচে দিছি যাতে আপনারা আপনাদের থেকে শুনতে পারি। দেখেন এখানে এই যে লেখাটা আছে, ঠিক আছে, লেখাটা আছে, জাস্ট এখানে নিয়ে আসলে লেখাটা নিচে, তার মানে এটাকে উপরে আনতে হবে। উপরে আনার জন্য খুব মানে সিম্পল, যেটা হচ্ছে আপনার শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, আপনার থার্ড ব্র্যাকেট তো বোঝেন নাকি? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ব্যাক স্পেসের আশেপাশে দেখেন, ওখানে ক্লিক করলে দেখেন উপরে চলে আসবে। এটা হলো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, মানে কি জানেন? সবার উপরে। কিন্তু এখানে যদি 50টা যদি লেয়ার থাকে, এলিমেন্ট থাকে, তাহলে আপনি একটা একটা করে যদি উপরে আনতে চান, তাহলে খালি কন্ট্রোল ধরে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, অনলি কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট। এছাড়াও আরো ওয়ে আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। আর এখন যদি আপনি একটু ফাংশন দিয়ে যান, জাস্ট রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জে আসবেন, ব্রিং টু ফন্ট, ঠিক আছে, রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জে যাবেন, ব্রিং টু ফন্ট, তাহলে উপরে চলে আসবে। আচ্ছা এটা হলো। না আপনারাও কাজ করেন, আপনারাও শুরু করেন, কারণ এই অল্প টুলস দিয়ে প্রজেক্ট করাটা কঠিন হয়ে যাবে।